সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিন বছর দুয়েক আগে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল প্রত্যাহার করে নেন অ্যাটর্নি জেনারেল অফিস। 2020 সালের 25শে সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় তার স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে পৃথক 2টি মামলা করেন। ঘটনার 3 দিনের মধ্যে 6 আসামি ও সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব। আসামিরা আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন। আসামিদের ডিএনএ নমুনা পরীক্ষায় 8 জন আসামির মধ্যে 6 জনের ডিএনএর মিল পাওয়া যায়। 2টি মামলারই অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ, কিন্তু শুরু হয়নি বিচার কাজ। সিলেট এমসি কলেজে আজকে থেকে প্রায় 4 বছর আগে গণধর্ষণ হয়েছিল। 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো।